ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব come on.
কে যেন আমাকে আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু যে নিকট ভক্তি। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী, প্রহরী, বান্দা হাজির, আদেশ করুন হুজুর। যাও প্রহরী। উজির ওমর খাঁ ও বেগম হোসনা বানু, শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাপনা? উজির সাহেব, আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ওই আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে আয়। উজির সাহেব, বলুন জাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো অবুঝ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনাদের হাতে। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান আর গরিব দুঃখী প্রজাদের আপনার পুত্র সমতুল্য চিহ্ন করবেন, আর তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। যাব না, আপনি একই বলছেন। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে আপনি আমাকে একে ফেলে ওই পরলোকে চলে যাবেন। খেদো না বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাই চিরদিনের জন্য বিদায় নিতে হবে, কিন্তু আমি যে ভাবতেও পারছি না এই অল্প বয়সে ওখানে মৃত্যু যে আমায় হাত ছাড়ি দিয়ে বলছে, যাব না। এসো এসো বাবা কামাল, তুমি আমার বুক খেয়ে এসো বাবা। পিতা গো, আমায় একা ফেলে চলে যাবে? খাদিস না বাবা কামাল, শুধু শুধু আমার এই মনেই দুঃখ রয়ে গেল। আমি যে তোকে নিঃস্বস্তে মানুষ করে যেতে পারলাম না, আর রাজ মুকুট আমি তোর মাথায় পরে যেতে পারলাম না বাবা কামাল। বাবা কামাল বসো, বসো বাবা কামাল।
আমি আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। যাবো না, যাবো না। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সুপে দিয়ে যাই তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি একই বলেছেন বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে যে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় যে তাদের পাশে থাকবেন। আর আমি যদি আপনাদেরকে কোনোদিন অন্যায় বলে থাকি তাহলে যে আমাকে ক্ষমা করে দিবেন। বেগম, যাবো না। আমি পিতা যে আর অস্থির থাকতে পারছি না। কি হয়েছে? যাবো না। যাবো না, কথা বলো। যাবো না, কি হয়েছে আপনার? কথা বলো, যাবো না। কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল। বেগম, আমার যে সময় ফুরিয়ে আসছে, তুমি আমাকে মাফ করে দিও। আপনি কি বলছেন? পিতা তুমি আমাকে মাফ করে দিও। লা ইলাহা পিতা পিতা যাবো না, যাবো না, যাবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবো না। পিতা গো আমি কেমন করে বেঁচে থাকবো? কাঁদিস না বাবা কামাল, কাঁদলে আর কি হবে? তোমার পিতাজি আর কোনোদিন ফিরে আসবে না বাবা। মা গো, সত্যি পিতা আমাকে ফেলে চলে গেছে। আর পিতাকে আমি ফিরে পাবো না। না না বাবা, সে আর কখনো ফিরে আসবে না বাবা। এসো বাবা, তুমি আমার বুকে এসো। মা গো, আমি কার কোলে যাব? কাকে পিতা বলে ডাকবো? বলো বলো মা, বলো। কেঁদো না বাবা কামাল, কেঁদো না কামাল, কাঁদিবেন না বেগম সাহেবা। যা হবার তা হয়েছে, এখন চলুন। যা আপনার মৃত্যু দেহকে সৎকার করতে হবে। হ্যালো, রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হোসনা মানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলেই
আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ? উজিরি সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন বলুন কি উপায়ে এই সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানু ও অবল শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর তখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজি। বেগম ও শাহজাদাকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিয়ে যেতে। ভুলে গেছেন সেই দিন অতীতের কথা? একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল, আর আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করার জন্য দুহাত মেলে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই দিন নবাব আপনাকে রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে স্থান দিয়ে সেনাপতি পদে বহাল করেছিল। আর আজ নবাবের মৃত্যু হতে না হতে আপনারা করতে চান তার স্ত্রীর পুত্রকে হত্যা। পশু কালিকা! ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই নবাব মহল আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলে আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দেওয়া হলেও তাদেরকে রক্ষা করব, রক্ষা করব। আর তুমিও জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রেহাই দেওয়া হবে না। এই সহ্য হচ্ছে না, চলো জাফর আলী খাঁ। তাই চলুন উজির সাহেব।